অবস্থা আপু? এই তো ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার একটা সমস্যা ছিল। আমার একটা ফ্রেন্ড এসওপি লিখবে, সো সে লিখতে পারছে না। সো একটা প্রপার গাইডলাইন দিলে আমাদের জন্য একটু, মানে আমার ফ্রেন্ডের জন্য একটু ভালো হতো। তো এই সম্পর্কে একটু বলেন। এসওপি তো আমরা সবাইকে সাপোর্ট দিয়ে থাকি, যে কেউ আমাদের কাছে চাইলে এসওপি নিতে পারে, আপনি সেটা নিজেও জানেন। আর একটা এসওপি আসলে কিছু স্ট্রাকচার মেনটেন করে হয়। একটা সুন্দর অর্গানিক এসওপিতে 8টা ডোমেইন থাকা উচিত। এই 8টা ডোমেইনের মধ্যে থাকবে আপনার ছোটবেলা থেকে বড় হওয়া, আপনার একাডেমিকের আপনি কোন কোন সাবজেক্টে ভালো ছিলেন, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি আছে, আপনি কোন কোন সেক্টর রিসার্চ করেছেন এবং কোন কোন সেক্টর রিসার্চ করতে চান, এবং যে ইউনিভার্সিটিতে আপনি যাচ্ছেন আসলে সেই ইউনিভার্সিটিতে ওই রিসার্চ গুলো আসলে কোন প্রফেসর গুলো করেন, সোশ্যাল অ্যাক্টিভিটিস আপনার কি ছিল, সবকিছু মিলে। আসলে এসওপি কোনো ডেসক্রিপশন না, এসওপিটা হচ্ছে একটা মানুষের গল্প। সে ছোটবেলা থেকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া পর্যন্ত কিরকম লাইফস্টাইল মেনটেন করছে, কিরকম কি ইনোভেশনের সাথে রিলেটিভ ছিল, সে সোশ্যাল ওয়ার্ক কি করছে। তো একটা ট্যালেন্ট কিভাবে তারা বুঝবে? জাস্ট একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট দিয়ে কিন্তু একটা ইউনিভার্সিটি আপনার ফিজিক্সে কত পেয়েছেন, কেমিস্ট্রিতে কত পেয়েছেন এইসব জানতে পারে, কিন্তু আপনি যে কত ট্যালেন্টেড, আপনি এই একাডেমিকের বাইরে আরো কত কি জানেন, কত কি করতে পারেন, সেগুলো এসওপি দিয়ে মেনশন করা সম্ভব। তো এসওপিটা যদি আপনি গল্পের মতো করে একদম ইউনিক অর্গানিক ওয়েতে প্রেজেন্ট করেন, তাহলে আপনার এটা যেমন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে হেল্প করবে, তার থেকে অনেক বেশি হেল্প করবে ভালো একটা স্কলারশিপ গেইন করতে এবং ভিসা পেতে। আপনারাও যদি আপনার ফ্রেন্ডের মতো অন্য কেউ যদি আমাদের কাছ থেকে কোনো এসওপি নিতে চান, এসওপি অ্যাসিস্ট্যান্ট চান, তাহলে কমেন্ট বক্সে এসওপি টাইপ করেন, আমরা আপনাদের কাছে পৌঁছে যাব।